ছেলে মেয়ের মায়ায় পয়ড়া গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর সাথী নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে না বলছেন বালহুম আদাল বরং তার চাইতেও এরা নিকৃষ্ট ভাইজান আপনি কোন দলের লোক আল্লাহ আপনাকে জানোয়ার বলবে আপনি আশরাফুল মাখলুকাত আপনাকেই বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আর আপনার মতো মানুষটাতে আপনার মতো লোকটাতে আবার এমন কর্ম করছো যে তোমার মতন লোকটাকে আল্লাহ বলতে বাধ্য হচ্ছে উলাইকা কাল আনাম এরা হলো চার পায়া জানোয়ারের মতো আপনি কিসের মতো আপনি ওই পথে ঘুরেন আর ঘুরতে ঘুরতেই আপনি ফিট করে নেন যে আমি কার মতো আমি এখান থেকে ওখান দৌড়াই ওখান থেকে ওখান দৌড়াই ওখান থেকে ওখান দৌড়াই এটা কার আলামত এটা একটা কুকুরের আলামত আর মুখ দিয়ে ঘুঁচড়িয়ে 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 বেড়াই এটা কার আলামত এটা হলো শুকুরের আলামত পা দিয়ে হাঁচড়িয়ে হাঁচড়িয়ে পায়খানা করে বারবার বারবার হাঁচড়িয়ে ওই জায়গায় ঘুরছে এটা কার আলামত এটা হলো বিড়ালের আলামত এক ট্যাং ছেড়ে দিয়ে কুত্তা মুতে দিল একবার শুংলো ওখান থেকে ছুটছুট করে দৌড়তে আরম্ভ করলো আবার কিছু দূর গেল আবার মুতলো তারপরে আবার ওই রাস্তা দিয়ে ঘুরে আসবে আর ওখানটায় শুংবে দেখেন ওখান দিয়ে গেল একবার আবার ঘুরে আসলো ওখান দিয়ে আবার চলে গেল আবার ঘুরে আসলো এই রকম লাগা আছে বন্ধু আপনাকে বলতে গিয়ে মনে ব্যথা আসছে যে আপনিও একজন মুসলিম ঘরানার ছেলে আপনিও একজন মুসলমান আপনার দ্বারা দিয়ে এমন কাজটা হয় কি করে আপনি যে আব্দুল সাত্তারের ছেলে মুজিবুর রহমান আপনি যে তুফাইলের ছেলে আব্দুল গাফফার তো আপনার এত সুন্দর নাম আর এই কোরআন আপনাকে দেওয়া হচ্ছে এই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে যেটাকে শুনে আপনি আপনার জীবনে পরিবর্তন করবেন তো আপনার পরিবর্তন ভালোর দিকে নাম না লিখিয়ে লুচ্চার দিকে নাম লেখাতে যাচ্ছেন কেন লজ্জা হয় না শরম হয় না যদি আমি অনুরোধ করব আল্লাহ আপনাদের বোধ শক্তি দিয়েছেন আল্লাহর ওয়াস্তে একবার আগে আসেন আর আগে এসে এই মাহফিলে যে যত তো এই জায়গাগুলো খালি আছে এখন অনেক জায়গা খালি আছে আল্লাহর ওয়াস্তে আপনারা এক এক করে আসুন আর এই সামনে এসে বসুন মাশাআল্লাহ অনেক মানুষ এসে বসেছে আসলে যাদের বোধ শক্তি আছে তারা এই কাজগুলো করে না যাদের বোধ শক্তি আছে তারা এই কাজগুলো করবে না আর আল্লাহর কোরআন এই জন্যই বলছে যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা অন্তর দিয়েছি বুঝে না বুঝবেই না দূর
মাওলানা বকছে বকুগা, মাওলানা বলছে এতে আমার কি যায় আসে, আমাকে আমার এই বাহ্যিক লাভটা নিতে হবে, আজকে মজাটা লুটতে হবে। বন্ধু, তোমার নামটা কোন জায়গাতে চাপছে তুমি কি একবার খেয়াল করেছো যে তোমার নামটা কোন লিস্টে চড়ছে? ব্রাদারানে ইসলাম, ভাইরা, বন্ধুজিরা আমার, আমি এই এলাকার যতগুলো জলসায় গিয়েছি প্রায় প্রত্যেকটা জলসাতে এমন কথাটা বলে আসছি, এই মেলা বসাবেন না, বসানো নিষেধ, বসানো যাবে না, তা তথাপিও মেলা আসছে। আবার এই যুবকের দল, এরা কত বড় ইমানদারের বাচ্চা, ইমানদার, যে এদের ভিতরে সচেতনতা ফিরে আসে না, এরা হোশ একবার এদের ফিরে না। আর বাড়ি থেকে বেরিয়ে আসছে বেটি, তো বেটির মা কেমন আর বাবা কেমন আমি তো বুঝতে পারছি না, যে তারা সতর্কবাণী দিয়ে দেয় না যে তুমি শুধুমাত্র যাবে আর এখান থেকে গিয়ে তুমি প্যান্ডেলের নিচে তুমি আশ্রয় গ্রহণ করবে, ওই জায়গাতে বসে বসে জলসা শুনবে, আবার ওখান থেকেই তুমি ফেরত আসবে। ব্রাদারানে ইসলাম, ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার, চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের ভিতরে ডাক দিয়ে বলছেন, কিসের দিকে ডাক দিচ্ছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কারা কারা এই লিস্টের নাম লিখাচ্ছেন? আর দানের লিস্টের কথা বলছি না, এই আয়াত যাদেরকে বলছে তারা একবার শুধু ভেবে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আরে পাগলরা, আসলি কোন জায়গাতে রে? এমনই একটা জায়গাতে তুমি আসলে যে জায়গাতে তোমার গুনাহ মোচন হওয়ার রাস্তা খোলা আছে, প্রশস্ত হয়ে আছে, আর এমন জায়গাতে আসার পরে তোমার মতন লোকটা পাপের বাজার গরম করে দিয়ে আসছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ছুটে এসো, দৌড়িয়ে এসো। কোন দিকে দৌড়িয়ে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জীবনে অনেক অনেক পাপ করে দিয়েছো, অনেক বড় বড় গুনাহ করে দিয়েছো। কতগুলো গুনাহ করে দিয়েছো, এমন গুনাহের কথা শুধুমাত্র তুমি জানছো, আর আমি আল্লাহ তো সবই জানছি। আর তারপরে তোমার এই গুনাহগুলোকে মাফ করার জন্য আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলছি, ছুটে আসো গো। কোথায় আসবে? মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ, আমি তোমার রব, তোমাকে মাফ করার জন্য ডাক দিচ্ছি। জীবনে যত গুনাহ করে দিয়েছো, সাগিরা এবং কাবিরা যতগুলো গুনাহ করেছো, এমন একটা গুনাহের নাম ধরে আমি তোমাকে ডাক দিই না। তুমি একবার শুধুমাত্র এসো। কোন দিকে আগিয়ে আসবে? তো নিজের রবের ক্ষমা প্রার্থনার দিকে আগিয়ে আসো। মাফ হবে, গুনাহ মাফ হবে। আরে এই জায়গাতে বসতে পারতে গেলে পারে ভাগ্যবান। এই জায়গাতে যদি তুমি বসতে পারো তাহলে তুমি একজন নসিবওয়ালা। আর যদি এই জায়গাতে আসার পরে যদি তুমি এই রাস্তায় যদি জানোয়ারের মতন শুধু ডাউ 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 করে ঘুরে বেরিয়ে যদি তুমি এখান থেকে বিদায় নাও, তাহলে তোমার কপালে মুড়া ঝাঁটা, যে তোমার মতন পুরা কপাল আর কয়জনের? আল্লাহ পাকের রাসূল বলছেন, রে শোন, আমি জানি এই লোকগুলোর দোয়া আল্লাহর দরবারে হয়তো কবুল হবে না। পৃথিবীর বুকে সবচাইতে একজন বড় পাপী আমি, আমার দোয়া আল্লাহর দরবারে হয়তো কবুল হবে না, কিন্তু এই জায়গাতে কতগুলো রহমতের ফারিস্তা এসে উপস্থিত হয়ে আছেন। আর এই রহমতের ফারিস্তা এরা কি করছেন? এই জায়গাতে বসে বসে, কখন নবী বলছেন প্রত্যেক দিন সন্ধ্যা হলে, সকাল হলে
একদল ফারিস্তা বেরিয়ে আসে, এরা অলিতে গলিতে ঘুরে বেড়ায়। কোন জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয়, কোন জায়গাতে নবীর কথা হয়, আল্লাহর কথা হয়, এমন একটা জায়গাকে তারা মার্ক করে। আর এমন জায়গাটাকে মার্ক করে দিয়ে যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এমন জায়গাতে এরা এই জায়গাতে এসে বসে পড়ে যায়। আর এমন জায়গাতে বসে পড়ে গিয়ে তারা করে দিয়ে থাকে কি, কোরআন এবং হাদিসের আলোচনা তো শুনতে থাকে। এরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে দিয়ে থাকে। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম মাবুদ গো, আজকের দিনে এই লোকগুলো সবাই এই জায়গাতে বসে আছে তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে, তোমার ভালোবাসায়, তোমার কোরআনের ভালোবাসায়, তোমার জাহান্নামের ভয়ে, তোমার জান্নাতের আশায়। মাবুদ গো, এরা যদি চাইতো এরাও তো আর লোকেদের মতো বাজারে বাজারে ঘুরে বেড়াতে পারতো, কিন্তু মাবুদ এরা ওই জায়গাতে যায়নি, এই জায়গাতে বসে আছে বলে তাদের জন্য আমরা দোয়া কামনা করি। রব্বুল আলামিন এই জায়গাতে আরামের বিছানা নয়, আরামের কুরসি নেই, লেপ নেই, বালিশ নেই, কাঁথা নেই, আর তারপরে কষ্ট করে বসে আছে। রব্বুল আলামিন তুমি এদেরকে মাফ করে দাও। নসিব যদি চমকাতে হয়, এ জওয়ানের দল, যদি তোমার ভাগ্য যদি চমকাতে হয়, তাহলে তুমি একবার এই মজলিসে এসে বসো। বড় আফসোস, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, কোন দিকে আসবি রে? মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমার রবের কাছে এসো। এবং তুমি আসতে গেলে পারে যদি তুমি মাপ যদি চেয়ে নিতে পারো, যদি তুমি ক্ষমা যদি চেয়ে নিতে পারো, নিজের গুনাহগুলোকে, যতগুলো জীবনে পাপ করে দিয়ে আছো, এমন গুনাহগুলোকে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে দিতে পারো, যদি তুমি আল্লাহর কাছে যদি মাপ চেয়ে নিতে পারো, তাহলে তোমার মতন লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ দিয়ে বলছেন, এরে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি তোমার জান্নাতের ওয়াদা দিয়ে আসছি। তাদের জন্য, তোমার মতনই একটা তাকওয়াওয়ালার জন্য, তোমার মতনই একজন আল্লাহ ভীরুর জন্য। যদি তোমার ভিতরে তাকওয়া যদি থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় যদি ঢুকে থাকে, যদি তুমি এক আল্লাহ বিশ্বাসী যদি হও, আল্লাহর জাহান্নাম বলে যদি তোমার ভিতরে যদি ভয় ঢুকে থাকে, তাহলে তোমার মতন লোকটাকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি যে তোমার জন্যই আমার জান্নাতখানা প্রশস্ত। জান্নাত কতটা প্রশস্ত, এর সীমাহীন প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মতন লোকগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র বলছে, আসমান আর জমিন যেমন প্রশস্ত, এমন প্রশস্ত জান্নাতের জন্য তোমাকে ডাক দিচ্ছি, একবার এসো আর গুনাহের রাস্তাগুলোকে বন্ধ করে দাও, আর আমার কাছে মাগফিরাত চেয়ে নিয়ে তুমি আমার সুসজ্জিত সুশোভিত জান্নাতখানা অর্জন করে নাও। জান্নাত পাবা, জান্নাত দেবেন তো কাকে দেবেন? সবাই কি জান্নাত পাবি রে? ও তো সোজা কথা নয়। আল্লাহর জান্নাত সবাই পেয়ে যাবে এমন কথাটা নয়। আল্লাহর জান্নাত কারা পাবে? এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষগুলোকে বাছছেন। কাকে? ভালো মানুষ। কান খাড়ো করে একবার শুনুন যে আল্লাহর কোরআন বলছে ভালো মানুষ কারা, কোন লোকগুলো ভালো মানুষ। আজকে আমি তো বলছি যে আমরা সবাই ভালো মানুষ, আমরা কেউ খারাপ মানুষ নয়, কিন্তু আল্লাহর কোরআন পরিচয় দিতে গিয়ে বলছে, আরে দুনিয়ার মানুষেরা কারা ভালো মানুষ, কোন লোকগুলো ভালো, এই গুণ কয়টা কি তোমার ভিতরে জমায়েত আছে? যদি থাকে তাহলে আমি সার্টিফাইড করছি আল্লাহ যে তোমার মতন লোকটা ভালো মানুষ, আর আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ভালোবাসা আল্লাহর পেতে হলে তোমাকে এই জিনিস কয়টা তোমার ভিতরে জোগাড় করে দিতে হবে। কি কোনগুলো? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কয়টা গুণ? এই জায়গাতে সামান্য কয়টা গুণের কথা বলতে গিয়ে বলছেন কি, ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস। তিনটি কথা,
এই তিনটি গুণে যদি গুণান্বিত হও তাহলে আল্লাহ বলছে তুমি ভালো, তোমার আমল ভালো। আর তোমার আমল যদি ভালো হয় তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকেই পছন্দ করি। ভাইজান, কি কি তিনটি গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিসসাররাই ওয়াদ-দাররাই, যে সমস্ত লোকগুলো আল্লাহর রাস্তাতে মালগুলোকে লাগিয়ে দেয়, আল্লাহর রাস্তাতে মালগুলোকে খরচ করে দেয়। তো খরচ করার সময় কোনটা? দুটি অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফিসসাররাই ওয়াদ-দাররাই, যখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যখন তারা ব্যবসায় লস খেয়ে থাকে, যখন তার কাছে অভাব অনটন এসে থাকে, এই সময় তাতে ফিসসাররাই ওয়াদ-দাররাই, যখন তারা লাভের দিকে থাকে, যখন সচ্ছল থাকে, যখন হাতে টাকা পয়সা থাকে, এমন দুই অবস্থাতে যারা যারা আমার রাস্তাতে লাগিয়ে দিতে পারে তারাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা অরিজিনালি ভালো মানুষ। কইছে হাজী মাওলানা আমার ব্যবসাতে লস হয়েছে আর আপনাকে চুলকানি ধরেছে, লাওয়ার লেগে কইছেন যে লসে থাকলেও দিতে হবে। সারফরাজ বলছে আল্লাহ মালিক, আমার কথা নয় রে, যাও সূরা আল ইমরান আপনাকে বলে দিচ্ছি 134-35 আয়াতগুলোকে আপনি দেখতে আরম্ভ করেন গা। ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন ফিসসাররাই ওয়াদ-দাররাই, এরে দুনিয়ার মানুষেরা তোমার কাছে ব্যবসায় লস হতে পারে, তোমার ব্যবসায় নোকসান হতে পারে। আর এই ব্যবসায় নোকসান যদি হয়ে যায়, তোমার যদি কিছু নষ্ট হয়ে যায়, তোমার যদি কিছু ক্ষতি হয়ে যায়, তোমার লাভের দিকটা যদি কমে যায়, তো লস হয়ে গেলে পারে যখন মাদ্রাসা ব্যবসা এমনি ঠিক চলে না, আর চলে আসছে মসজিদের লেগে চাইতে। আল্লাহ বলছে এটা ভালো মানুষের গুণ নয়, ভালো মানুষের গুণ নয়। কি করতে হবে? চুরি করে এনে দেবো নাকি? উল্টা কথা, চুরি করে এনে দেবো নাকি? তোমাকে চুরি করতে বলছে না, আল্লাহর কোরআন বলছে তোমাকে চুরি করতে হবে না। তাহলে কি করতে হবে? তোমার মতন লোকটাকে জ্ঞানবানের পরিচয় দিয়ে আল্লাহর ভালোবাসা নেওয়ার উদ্দেশ্যে তোমাকে পথ দুটো অবলম্বন করতে হবে। যখন তোমার কাছে ছিল 5 লাখ টাকা আর সেই সময় তুমি মারহাবা আর নারায়ে তাকবীর শোনার জন্য তুমি সেই জায়গাতে 50,000 টাকা দিয়ে চলে আসলে, আর একটা মসজিদ, যেই মসজিদটা আজ কাঁদছে, মসজিদের ভিত পর্যন্ত পড়ছে না, পিলারের গর্ত খোঁড়া হয়ে থাকলো আর পানি হয়ে হয়ে গর্ত পর্যন্ত বন্ধ হয়ে গেল। আর এইটার বেলাতে যখন যাচ্ছি তোমার ব্যবসায় একটুকু লস হয়ে আছে, তখন তুমি ঝাঁকুনি মেরে দিয়ে আর ঝিঁকড়নি মেরে দিয়ে বলছো যে এখান থেকে হটছেন না, কি কইছেন, এখন ব্যবসা ডাউন চলছে আমার। আল্লাহ মালিক, আল্লাহর কোরআন বলছে দুই অবস্থাতেই দেবে। কতটা দেবে? কোন জায়গাতে বেঁধে দিয়ে বলা নেই, তোমার মতন লোকটা নিজেকেই ফয়সালা করে দিতে হবে। একদিন আমার হাতে সচ্ছলতা ছিল, আমি সেদিন 25,000 টাকা দিয়েছিলাম, আজকে আমার হাতটা শর্ট আছে, আমি আজকে 3,000 টাকা দিয়ে দেবো। কাউকে ঝাঁকুনি দিব না আর ঝিকড়ানি দিব না, কোন রকমের উল্টো পাল্টা কথা বলবো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফিসসাররাই ওয়াদ-দাররাই, দুই অবস্থাতেই যদি যারা যারা দান করে দেয় এরা কারা? তো শেষের বেলাতে আল্লাহ বলছে এরা হলো ভালো মানুষ। আর কি? দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে দমন করে নিতে পারে, যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে, যারা নিজের রাগকে নিজের আয়ত্তে এনে দিতে পারে। কইছে রাগকে আয়ত্তে আনা মানে কেমন? রাগকে আয়ত্তে আনা কেমন? রাগকে আয়ত্তে আনবো? আমাদের রাগকে আয়ত্ত আনার মতন যদি একটা লোক বেরিয়ে যায়, কোন রকম যদি এরকম একটা নরম দিলের মানুষ, আল্লাহ ভীরু মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কেউ যদি তাকে উচ্চ বাচ্চ কিছু বলে দেয়, তাকে গালি দিয়ে দেয়, তাকে আর কিছু করে দেয়, লোকটা যদি বলে দেয় আল্লাহর কাছে বিচার নেব, তোমাকে বিচারের দিন ছেড়ে দেব না, আসানের সাথে যদি চলে আসে, তো সাইড থেকে 3-4টা শয়তান ইবলিসের চালা লেগে যায়, কইছে শালা হিজড়া কোনেকার,
আমাকে যদি কই তো শালার মুখকে একটি চাপটা করে দিত, একে উস্কানি দিতে শুরু করছে, ঝগড়া কর। হ্যাঁ হ্যাঁ, তোকে যে এমনি করে গাইল দিছে আর এমনি করে তোকে মারছে, এমনি করে তোকে শাসাচ্ছে, তো ওকে কিছুই যে বলছিস না। ই যদি একবার খালি নরম হয়ে কইছে, ছাড়ো বড় ভাই, আর ওগুলা করছে করছে, আল্লাহর কাছে হিসাব দিবে। ও তোর মতন লিপুকটা হতে গেলে পারে হয়ে গেছিল। তোর কি শরীরে রক্ত মাংস কিছু নাই? খালি একবার আমার সাথে খালি ভিড়া যেতে বল, তার বাদে আমি দেখে নেব। নিজের গরম দেখিয়ে ইয়ার সুড়সুড়ি উঠেছে, কইছে যে তুইও যা আর মারপিট করগা। কিন্তু আল্লাহর কোরআন বলছে, রসুলের হাদিস বলছে, আরে সবচাইতে বড় বীর বাহাদুর কে? সাহাবা একরাম কি বলছেন? আল্লাহ রসুল যেই লোকটা লোককে উঠিয়ে পটকিয়ে দিতে পারে, যেই লোকটা কাউকে আছাড় মেরে দিতে পারে, যেই লোকটা বড় পালওয়ান কাউকে দবিয়ে দিতে পারে, এই লোকটাই হলো আসল পালওয়ান। নবী বলছেন না রে, আসল এটা পালওয়ান নয়, আসল এটা শক্তিশালী নয়। শক্তিশালী হলো ওই লোকটা যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে, নিজের রাগটাকে দমন করে নিতে পারে, নিজের রাগটাকে আয়ত্তে এনে নিতে পারে। এমন রাগের সময় নবী কয়েকটা পদ্ধতি বলে দিয়েছেন, এমন পদ্ধতিগুলোকে তুমি ইখতিয়ার করে নাও গা, তাহলে তোমার মতন লোকটা সত্যিকারী আল্লাহওয়ালা হয়ে যাবে। নবী বলছেন যদি তোমার বেশি যদি রাগ হয়ে গিয়েছে, দাঁড়িয়ে থাকতে যেও না, কি করবে? বসে যাও। নবী বলছেন যদি বসে যাওয়ার পরেও খালি যদি এমনি করে খালি ঝিকটা মারে, খালি উপর দিকে উঠবার মন করে, তো নবী বলছেন শুয়ে যাও। তুমি ওই জায়গাতে এমন অবস্থায় চলে আসো যে জায়গাটাতে তোমার মতন লোকটা আর রাগটা তোমার পড়ে যাবে। নবী বলছেন যদি তোমার এমন রাগ হয়ে যায়, যাও তুমি মসজিদে চলে যাও, আর মসজিদে গিয়ে তোমার মতন লোকটা একবার ধৈর্য ধারণ করে দাও গা। রব্বুল আলামিন আব্দুর রাজ্জাক আমাকে গাল দিয়েছে, আব্দুল বারিক আমাকে গাল দিয়েছে, মতিউর রহমান আমাকে মারতে এসেছিল। মাবুদ গো, আজকে তোমার দরবারে এসে আছি, আমি ধৈর্য ধারণ করে আছি। আল্লাহ তুমি তো বলে দিয়েছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাবুদ গো, তুমি তো এই কথাটাই বলে দিয়েছো, যার জন্য আমি তোমার দরবারে এসে আছি, মাবুদ তুমি তার বিচার করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহর কোরআন বলছে এরকম কাজগুলো যদি তুমি করে দিতে পারো, তাহলে তুমি অরিজিনালেই ভালো মানুষ হবে। দুনিয়ার লোকে কইছে যে শালা হিজড়া বলেই পারেনি খো, খালি যদি আমার হইতো তো ওকে দুপহরে তারা গুনাইতো, বেটা কেমন ছিল দেখে নিতাম। মানুষ এই দিকে আসছে। আল্লাহর কোরআন কি বলছে? আল কাদিমিন আল গায়জ, নিজের রাগটাকে যারা দমন করে নিতে পারে, নিজের রাগটাকে যারা কন্ট্রোল করে নিতে পারে, নিজের রাগটাকে যারা আয়ত্তে এনে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বলতে গিয়ে বলছে ওয়ালা আফিনা আনিন নাস। শুনো, এই 3 নম্বর লোকগুলো হলো কারা? যারা এমন রাগ হতে গেলে পারে, কেউ যদি কোনো রকমের গলত যদি করে দেয়, কেউ যদি কোনো রকমের ভুল করে দেয়, তো ভুল করে লোকটাকে, ভুল করা মানুষটাকে যদি কেউ যদি মাফ করে দিতে পারে, তাহলে এই লোকটাকে আমি আল্লাহ বলছি এই লোকটা হলো অরিজিনাল এই ভালো। কারণ মাফ করা হলো আমার সিফাত। আমি হলাম রহমানুর রহিম, আমি তো গফুর রহিম, আমি তো মাফ করাকেই ভালোবাসি। আর এই লোকটা যদি মাফ করে দিতে পারে, তাহলে এমন ভালো সিফাতটা তার ভিতরে চলে আসলো। আর এই ভালো সিফাতটা যদি তার ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই লোকটাকেই ভালোবাসি। ওয়ালা আফিনা আনিন নাস বলে দেওয়ার পরে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রে এগুলো হলো ভালো আমল রে পাগলরা, এমন যদি পারো তো তুমি ভালো এই আমলগুলোকে করে দাও গা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে ভালোবাসবেন। আজকে আমরা আমাদের সমাজের ভিতরে নিজেরাও নিজেদের বুকে হাত দিয়ে একবার আমরা দেখি তো লোক গেলা অনেকেই এখানে বলছে যে হাজি মাওলানা খানিক আগে আপনি তো রেগে রেগে বলছিলেন, তো কই মাফ তো করলেন না। বন্ধু
এই রাগের কথা নয়। আপনি এই এত বড় অসভ্যতা বর্বরতা চালিয়ে যাবেন, একদিকে কোরআন হাদিস চলবে, একদিকে এইদিকে ব্যভিচারের বাজার গরম হয়ে থাকবে, এইদিকে বেহায়ামু আর বেপরদামু চলবে, একদিকে গুনাহের কাজ চলবে। এই জন্য কথাটা আমি বলেছি বা বলতে বাধ্য হয়েছি। শতবার আপন জায়গাতে এই কথাটা ঠিক আছে, আমি আজও বলছি, কালও বলবো, মারতে দম তাক আমি এই কথাটাই বলবো যে আল্লাহর কোরআন বলে দিয়েছে উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ারের মতো। তো কেমন কোন জানোয়ার এই কথাটা আমি বলবো না, ওই কথাটা আপনি নিজে নিজেই ফিট করে নেবেন যে আমি কোন জানোয়ারের ভিতরে পড়ি। ব্রাদারান ইসলাম, ভাইজান, আমি আপনাদের কাছ থেকে আজকে যেই মসজিদ খানা, এক মসজিদ খানা একেবারে দেখে আসেন গা, শুধু কালো প্লাস্টিক আর চাটাই এই পলিথিন তিরপল দিয়ে মসজিদটা বানা আছে, মসজিদটার ভিত গুলো করা আছে এমন। ওই ভিতে আজকে যদি এমন কোন আল্লাহর বান্দা কে আছেন, একজন এক নম্বরে যে 50,000 টাকা, একজন 50,000 টাকা